করোনাকালে মালয়েশিয়া থেকে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা কর্মস্থলে ফিরে যাওয়ার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়াদের দাবিগুলো কি, তারা কি বলছে? আরিফা, করোনাকালীন সময়ে মালয়েশিয়া থেকে যেসব প্রবাসীরা বাংলাদেশে এসেছিলেন তারা অনেকেই কিন্তু আটকে পড়ে গেছেন। তাদের একটি কথা যে এই করোনাকালীন সময়ে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং সেই লকডাউনের মধ্যে মালয়েশিয়াও কিন্তু একটি দেশ যেখানে কিন্তু যারা 18 তারিখ থেকে ওরকে বলছে যে যাদের যেই লকডাউন ঘোষণা করা হয়েছিল মালয়েশিয়ায়, এর পরবর্তীতে এই ছুটির পরে তারা কিভাবে মালয়েশিয়ায় তাদের কর্মস্থলে যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় পড়েন। সেই দুশ্চিন্তা কিন্তু এখন একটি অনেকটা তারা বলছেন দুর্ভোগে পরিণত হয়েছেন, যে তারা এখন যেতে পারছেন না। তাদের অনেক দাবি রয়েছেন, সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে তারা তাদের কর্মস্থলে, মূল কথাই হচ্ছে যে তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে চান। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা একটি কথাই বারবার বলছেন যে অন্যান্য দেশগুলোতে যারা শ্রমিকরা বাংলাদেশে এসেছেন এই করোনাকালীন সময়ে তারা কিন্তু তাদের কর্মস্থলে যেতে পারছেন, কিন্তু এই মালয়েশিয়া থেকে যারা এসছেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদের কর্মস্থলে যেতে পারেননি। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এই তোপখানা রোডের পাশেই যেই পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেখানে তারা সকাল থেকে অবস্থান নিচ্ছেন এবং বলছেন যে যতক্ষণ না পর্যন্ত একটি সমাধান বা তাদের কাছ থেকে একটি আশ্বাস না আসছে যে কিভাবে তারা তাদের এই কর্মস্থলে ফিরে যেতে পারবেন মালয়েশিয়ায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন। তো এই অবস্থান নেওয়া প্রবাসীদের মধ্যে থেকে আমি একটু জানতে চাইবো যে আপনারা তো করোনাকালীন সময়ে এসে বলছেন যে আটকা পড়েছেন, তো এই বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আশ্বাস বা তাদের কাছ থেকে কোনো কথা পেয়েছেন কিনা যে আপনারা পুনরায় কিভাবে কাজে যেতে পারবেন বা কি? না, এখন পর্যন্ত আমাদেরকে এরকম কোনো আশ্বস্ত করে নাই যে আমরা যেতে পারবো কি আসার বিষয়, ঠিক আছে। এবং বিভিন্ন সময় বলতেছে যে প্রবাসী কল্যাণ থেকে তোমরা বিভিন্ন সহায়তা পাবে, অর্থ সহায়তা, এগুলো আমাদের বন্ধু বান্ধব গেছিল ওই সমস্ত ব্যাংকে, এগুলো সম্পূর্ণ ভুয়া ভাওতাবাজি। তারা অনেক হয়রানির শিকার হয়েছে। এবং আমাদের বিভিন্ন ভাইদেরকে ভিসা স্প্রে ডেট হয়ে গেছে, কারো 1 মাস 2 মাস আছে। আমাদের একটাই কথা, একটাই দাবি, আমরা ওই দেশে ফেরত যেতে চাই, আমরা ওই দেশে যেতে চাই। আরিফা, শুনছিলেন যে তারা একটি তাদের দাবি যে তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে চান এবং তারা করোনাকালীন সময়ে যে সাহায্য সহযোগিতার কথা সেটা তারা অনেকটা আক্ষেপ এবং অভিযোগের দিকেই তীর ছুটছেন যে তারা করোনাকালীন সময়ে কোনো সাহায্য সহযোগিতা পাননি। এবং তাদের মূল দাবি যে তারা তাদের যে কর্মস্থল ছুটিতে এসেছিলেন মালয়েশিয়া থেকে সেই দেশেই তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে চান। তো এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে এই প্রবাসীদের যে বিক্ষোভ, সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আরিফা।